আজ ইংরাজি 2025 সালের 15ই আগস্ট আমাদের 79তম স্বাধীনতা দিবস। তাই সমগ্র দেশবাসীকে জানাই স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবসের খুশির ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, গৈরিক অভিনন্দন। আমি উদার হৃদয় নিয়ে সমগ্র দেশবাসীর চির সুখ শান্তি ও মঙ্গল কামনা করি। সমগ্র দেশবাসীর মাথার উপর ঝরে পড়ুক দেশ জননীর পুষ্প ঝরা আশীর্বাদ। সেই আশীর্বাদ মাথায় নিয়ে সমগ্র দেশবাসীর আগামী দিনগুলো হোক আনন্দোজ্জ্বল। সকল দেশবাসী হাসি আনন্দে গভীর মেলামেশার মাধ্যমে জীবনের আগামী দিনগুলো অতিবাহিত করুক, এই আমি সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহর কাছে সবার জন্য প্রার্থনা জানাই। আজ 15 আগস্ট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র ভারতবাসীর গর্বের দিন, আনন্দের দিন, সম্মান জ্ঞাপনের দিন, হৃদয়ে লিখে রাখার দিন। তাই তো সমগ্র দেশবাসী প্রতি বছর এই দিনটা পালনের জন্য বইতে হয়, আগামী দিনেও তারা প্রতি হবে। এই স্বাধীনতা সম্বন্ধে বলতে গেলে বহু অতীতের অনেক কথাই বলতে হবে। সেই দীর্ঘ প্রায় 200 বছরের পরাধীনতার গ্লানির কথা 2-10 মিনিটে বলে শেষ করা যাবে না। তাই স্বাধীনতার কিছু পূর্ব অতীতকে নেই বর্তমানে দাঁড়িয়ে বর্তমানে আমাদের দেশের জন্য কি করণীয়, কি করা উচিত সেই সম্পর্কে খুব সংক্ষেপে বক্তব্য রাখছি। 1947 সালের 15 আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ পূর্ণ স্বাধীনতা লাভ করেছিল। পূর্ণ স্বাধীনতা লাভ করেছিল কথার অর্থ 1947 সাল থেকে বিগত পূর্ব দীর্ঘ প্রায় 200 বছর আমাদের দেশ ছিল ব্রিটিশ শ্বেতাঙ্গ বণিক শক্তির শাসনাধীন। শ্বেতাঙ্গ বণিকগণ বাণিজ্যের উদ্দেশ্যে আমাদের দেশে এসেছিল। তখনকার কালে আমাদের দেশবাসীর অজ্ঞানতার, সরলতার, দুর্বলতার, দারিদ্রতার, বিচ্ছিন্নতার সুযোগ নেই। সেই সুযোগ সন্ধানের দল ইংরাজি 1757 সালে চক্রান্ত করে পলাশীর প্রান্তরে যুদ্ধ ঘোষণা করেছিল। তখনকার কালে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সর্বশক্তি নেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। চক্রান্ত করে সেই যুদ্ধে জয়লাভ করে বাংলার মসনদ দখল করে নেয় এবং গভর্নর পদ প্রতিষ্ঠিত করে দেশ শাসন করতে শুরু করেছিল। কিছু ভারতবাসীর স্বার্থপরতার সুযোগ নেই, তারা সারা দেশ জুড়ে সাম্রাজ্যবাদ বিস্তার করে ফেলে। ধীরে ধীরে সেই শাসন নীতি, শোষণ নীতি স্বৈরাচারী শাসনে পরিণত হয়েছিল। আমরা তাদের হাতের খেলার পুতুলে পরিণত হয়েছিলাম। আমাদের বাক রুদ্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ 200 বছরের সেই বর্বরচিত অত্যাচারিত স্বৈরাচারিত ব্রিটিশ বণিক শাসনের অবসান ঘটাতে গিয়ে বহু নিরীহ ভারতবাসী, বহু বীর বিপ্লবী, বীরাঙ্গনা নারী বহু রক্তক্ষয়ী সংগ্রামে ইংরেজদের হাতে নিরস্ত্র শহীদ হয়েছিল। তাদের সেই হিংস্র নৃশংস বন্দুকের গুলি বারুদের সামনেই তারা অকাল মৃত্যুবরণ করেছিল। অনেক অত্যাচারের, অবিচারে, নিষ্পেষণের পরে অবশেষে ভারত মাতার কোল আলো করে জন্ম নেওয়া ভারত মাতার শ্রেষ্ঠ মহাজ্ঞানী বীর বিপ্লবী সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে তার দীর্ঘ সাংগঠনিক শক্তির প্রচেষ্টায়, অদম্য স্বদেশ প্রেমের তাগিদায়, তার তৈরি আজাদ হিন্দ বাহিনীর পূর্ণ সহযোগিতায়, পূর্ণ পরাক্রমে 1947 সালের 15 আগস্ট ইংরেজদের এদেশ থেকে সমূলে বিতাড়িত করে তাদের সঙ্গে পরাধীনতার সেই সুদীর্ঘ জমাট কালো মেঘ ছড়িয়ে সুপ্রভাতে স্বাধীনতার সেই সুদীপ্ত সূর্য উদিত হয়েছিল। স্বাধীন ভারত ঘোষিত হয়েছিল। সেদিন গরিব থেকে ধনী, হিন্দু থেকে মুসলমান সব বিভেদ ভুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র ভারতবাসী একযোগে আনন্দবিহ্বল সুপ্রভাতে দেশের সর্বত্র মহাসমারোহে জাতীয় সঙ্গীতের মাধ্যমে, দেশাত্মবোধক গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে ও সেনাদের কুচকাওয়াজের মধ্যে দিয়ে বহু সুখ দুঃখের মাঝেও ভক্তি শ্রদ্ধা সহকারে আমাদের সেই বহু আশান্বিত তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল। গর্বের স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। বুকে রক্ত দিয়ে স্বাধীনতা না, অগণিত শহীদদের স্মৃতির উদ্দেশ্যেই দেশের সর্বত্র শোক পালন ও শোক সভার আয়োজন করা হয়েছিল। তাই 1947 সালের সেই দিনটাকে আজ আমরা ভুলতে পারিনি সেই সব বিপ্লবীদের আত্মদানের, আত্মত্যাগের কথা। তাই তো সেই দিনটাকে
আজ আমরা ভক্তি শ্রদ্ধা সহকারে গর্বের সহিত পালন করে আসছি, আগামী দিনেও আমরা করে যাব। আমরা সমগ্র দেশবাসী আজ প্রমাণ করে যেতে চাই যে আমরা ভারতবাসী, আমরা ভেরু কাপুরুষ নই। আমরা দেশকে ভালোবাসতে জানি, দেশ জননীকে ভালোবাসতে জানি, দেশবাসীকে ভালোবাসতে জানি, মায়ের মমতাকে বুঝতে জানি। তাই তো আজ আমরা বীরের মতো বজ্র কণ্ঠে বলতে পারি, আমি ভারতবাসী, আমি ভারত মাতার সন্তান, ভারতবর্ষ আমার দেশ, ভারতের মাটি আমার জন্মদাতা মায়ের সমান, ভারতের দেবদেবী আমার আরাধ্য ঈশ্বরের সমান, ভারতের পাহাড় পর্বত নদী নালা ঝোপ জঙ্গল আকাশ বাতাস সমগ্র প্রকৃতি আমাদের প্রাণদাতার সমান। এই সমগ্র কিছুকে রক্ষা করাই হবে আমাদের জীবন অন্যতম প্রধান কর্তব্য। সেই সব শহীদদের মতো আমরাও জীবনের বিনিময়ে ভারত মাতার সমস্ত কিছুকে রক্ষা করিব, এই অঙ্গীকার আজ আমাদের বদ্ধ হতে হইবে। আজ যদি আমরা এই ভারতবর্ষের মাটিতে কানে পেতে শুনতে পাবো সেই সব স্বর্গালোকগত হাজার হাজার শহীদদের আফসোস আক্ষেপের বুক ফাটার্তনাদ যে আমরা পরাজিত হয়েছি, কিন্তু আমাদের রক্তদান যেন বিফলে না যায়। আমাদের প্রত্যেক ফোঁটা রক্তবিন্দু যেন ভারতবর্ষের প্রত্যেক ঘরে ঘরে দাও দাও করে বিপ্লবের আগুন জ্বালিয়ে তোলে, আর সে অগ্নিফৃঙ্গ থেকে জন্ম নেবে হাজার হাজার বিপ্লবী অগ্নি সন্তান, আর সেই অগ্নি সন্তানরা ইংরেজদের পুড়ে শেষ করে দেবে এই দেশের মাটিতেই। সেদিন দেশের মাটিতে ঘটেছিল ঠিক তাই, নেই রক্ত কখনো বিফলে যায় নাই, তা খুব শীঘ্র প্রমাণ করে দিয়েছিলেন ভারত মাতার শ্রেষ্ঠ তেজস্বী বীর বিপ্লবী সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি খুব শীঘ্র ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিলেন তিনি কে, তার সাহস শক্তি কতখানি, কি ধাতু দিয়ে গড়া পাত্র তিনি ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিলেন তার জ্ঞান ও তেজস্বিতা বীরত্বের কাছে তাদের মেয়েকে অহংকার তুচ্ছ নগণ্য। ইংরেজদের ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন আমাদের নম্রতা আদর্শের কথা। আমরা ঘুমন্ত বাঘ, আমরা জেগে উঠলেই বিপদ। আমরা যেমন শিষ্টের পালন করতে জানি, তেমনি দুষ্টের দমন করতে জানি। আমরা ভীরু কাপুরুষ নই, আমরা ভারত মাতার বীর সন্তান। আমাদের গতি অপ্রতিরোধ্য, আমরা দুর্বার, আমাদের শক্তি অপরিসীম। আমরা মানি না কোনো মেকে আইন, কোনো মিথ্যা বাধা। তাই তার সেই বীর্যদীপ্ত শক্তিতে ইংরেজদের বুঝিয়ে দিয়েছিলেন যে তার সাহস শক্তি কতখানি, কি তার দেশপ্রেম। খুব শীঘ্র কেড়ে নিয়েছিলেন স্বার্থান্বেষী শয়তানদের স্বার্থের চাবুক, মুচড়ে ভেঙে দিয়েছিলেন তাদের অত্যাচারের খড়গ, ধূলিসাৎ করে দিয়েছিলেন তাদের আকাশচুম্বী অহমিকা। প্রমাণ করে দিয়েছিলেন যে মারের বদলা মার ছাড়া স্বাধীনতা আসতে পারে না। তিনি তাই করেছিলেন। তাদের বুঝিয়ে দিয়েছিলেন যে ভারত মাতার দুধের শক্তি কতখানি। আমরা ভারত মাতার নির্ভীক বীর সন্তান, ভীরু কাপুরুষ নয়। আমরা মরতেও জানি, আমরা মারতেও জানি। করেঙ্গে মরেঙ্গে, জয় হিন্দ, বন্দে মাতরম। নেতাজির জীবন ইতিহাস ছিল এক অকল্পনীয় অভাবনীয় অধ্যায়, যা মানুষ কল্পনা করতে পারে না। তার অল্পকাল জীবনে বহু প্রতিকূলতার মধ্যে দিয়েও তার শিক্ষার ছিল না শেষ, তার ইংরাজ কারাবাসের ছিল না শেষ। তার পরপর ঘটনাবহুল জীবন মানুষকে বিস্মিত করে তুলেছিল। 1941 সালে সেই স্বাধীনতা সংগ্রামের শ্রেষ্ঠ সৈনিক সুভাষচন্দ্র বসু হঠাৎ একদিন তার কলকাতার বাসভবন ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। সেদিন দেশবাসী কিছুই জানতে পারে নাই। বেশ কিছুদিন পরে জানা গিয়েছিল যে তিনি জাপান দেশে গেছেন। সেখান থেকে সিঙ্গাপুরে ভারতীয়দেরকে নিয়ে মুক্তি সংগ্রামের সৈনিক গড়ে তোলার কাজে ব্রতী হয়েছেন। সেখান থেকে আমাদের চক্রবহু দেশ ইউরোপ, কাবুল, মলয়, ব্রহ্মদেশ ঘুরে সাংগঠনিক শক্তিকে সুদৃঢ় করে তোলার সাধনায় তিনি লিপ্ত হয়েছিলেন। এই সমস্ত দেশ থেকে তখন ইংরেজ সাম্রাজ্যবাদ শাসন ধ্বংস হয়েছিল। তিনি সেই সুযোগ হাতছাড়া করেন নাই। তিনি বিদেশিদের সহযোগিতায় বিদেশের মাটিতে গুপ্তভাবে ভারতীয়দেরকে নিয়ে বিশাল আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন করে তার সর্বাধিক নায়ক ও সেনাধ্যক্ষ নিযুক্ত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু উপাধি লাভ করে সমস্ত সৈন্য সামন্ত নিয়ে ভারতবর্ষের দিকে রওনা দিয়েছিলেন।
সেদিন আজাদ হিন্দ বাহিনীর ভয়ঙ্কর পদধ্বনি সমগ্র ভূখণ্ড কেঁপে উঠেছিল। মলয় ব্রহ্ম সীমান্ত পাড়িতে মণিপুরে প্রথম আমাদের জাতীয় পতাকা উত্তোলিত করেছিলেন। খবর পেয়ে তখন দেশের হিন্দু মুসলমান একযোগে অধীর আগ্রহে অপেক্ষামান দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলনের জন্যে। তারপরে 1947 সালের 15 আগস্ট সুপ্রভাতে দিল্লির সহ সমগ্র দেশে আমাদের সেই বহু আশান্বিত তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল এবং স্বাধীন ভারত ঘোষিত হয়েছিল। সেদিন থেকে ভারতবর্ষ আজও স্বাধীন হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু সেদিন দেশ মাতৃকার মৃত্তিকা স্পর্শ করে শপথ করেছিলেন যে আমার শেষ রক্তবিন্দুর বিনিময়ে আমার প্রিয় ভারতবাসীকে ফিরিয়ে দেব তাদের স্বাধীনতা, ফিরিয়ে দেব তাদের অবিচল সুখ শান্তি। তিনি করেছিলেনও ঠিক তাই। তাই তো তিনি আমাদের কাছে আজও ব্রহ্ম হয়েছেন, আমাদের হৃদয়ে অমর আসন লাভ করেছেন, আমাদের মনের মনে কোঠায় তিনি আজও সদা জাগ্রত হয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু আজ অমর রহে, জয় হিন্দ, বন্দে মাতরম। তাই তো আজ আমরা বলি, এই মহানগণ, এই মহামানবগণ, এই বীরগণ, তোমরা স্বর্গ মর্ত পাতাল যেখানেই থাকো আমাদের শত কোটি প্রণাম লহ। সমস্ত সরকার লক্ষ্যত বিপ্লবীগণ জিন্দাবাদ, বন্দে মাতরম, জয় ভারত মাতা কি জয়। অত্যাচারিত, নিপীড়িত, নিষ্পেষিত, দুর্বল, ঘুমন্ত ভারতবাসীকে জাগে তোলার জন্য তিনি ভাষণ দিতেন। হে আমার ভারত মাতার বীর সন্তানগণ, তোমরা ঘুমিও না, তোমরা ওঠো, তোমরা জাগো। ওই অন্ধকারে তাকে দেখো, তোমাদের দেশ জননী চোখের জল ফেলছি, তোমরা তার কালিমা মোচন করো। তোমরা মায়ের বীর সন্তান, তোমরা এই পারবে মায়ের কালিমা মোচন করতে। তোমরা দুঃসাহসী বীর সৈনিক, তোমাদের চলার পথে বসে আছে দেশের ভবিষ্যৎ। তোমরা এই পারবে সমস্ত কঠিন সমস্যার সমাধান করতে। সেই দেশ নায়কদের মধ্যে ছিল অদম্য দেশপ্রেম, দেশভক্তি, দেশবাসীকে সুখে রাখার স্বপ্ন, নিজের জীবনের বিনিময়ে কি দারুণ অঙ্গীকার। আর আজ কোথায় সেই অঙ্গীকার? আজকে রাজনীতির ভারত ভূমিতে দাঁড়িয়ে একটা সর্বশেষ কথা না বলে আমি থাকতে পারছি না, তাই বলতে বাধ্য হচ্ছি। আজকে রাজনীতির নেতাদের সংকীর্ণ মনোভাবের কথা, দেশ ও দেশবাসীকে ভালো রাখার পরিবর্তে নিজে ভালো থাকার কথা বেশি করে ভাবা, যা সাধারণ মানুষের কাছে চূড়ান্ত লজ্জার ও বিস্ময়ের হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বহুদলীয় রাজনীতির নেতাদের স্বার্থের যুপকাষ্ঠে বলি হচ্ছে হাজার হাজার সাধারণ নাগরিক। তাদের বিষাক্ত বিশ্বাস ও বিষে দিচ্ছে সমাজ, সংসার ও রাষ্ট্রকে। বহুদলীয় রাজনীতির সংঘাতে, ঘাত প্রতিঘাতে আমাদের জাতীয় ঐক্য, জাতীয় সংহতি, জাতীয় সম্প্রীতি বিপর্যস্ত। বিদ্বেষের বিষবাষ্প দেশকে গ্রাস করে ফেলছে। আমাদের অভ্যন্তরীণ কলহ প্রমাণ করে দেবে আমাদের দুর্বলতা। তাই আজ আমাদের এই সবের ঊর্ধ্বে উঠে সমস্ত কিছুকে সঠিকভাবে সাজিয়ে তুলতে হবে। তাই প্রথম আমাদের রাজনৈতিক সংকীর্ণ মনোভাব ত্যাগ করে, হিংসা ত্যাগ করে, অতি বিলাস বাহুল্যম ত্যাগ করে আদর্শ দেশ সেবা মন্ত্রী দীক্ষিত হয়ে একযোগে, এক মতে, এক পথে সঠিক কল্যাণ উন্নতির পথে পা বাড়াতে হবে। তবেই ভালো সুস্থ থাকবে দেশ ও সমাজ। ব্যক্তি স্বার্থ ত্যাগ করে নিঃস্বার্থ দেশ সেবা মন্ত্রের ব্রতী হতে হবে। জাতীয় সংহতিকে সুদৃঢ় করতে হবে। এই শেষ কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়।